আসসালামু আলাইকুম। আমি এখন নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 5.2 অনুশীলনীর 31 নম্বর অঙ্কটা আমি করব। 31 নম্বরটা লিখছে যে একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকানো হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। ক জমিটির দৈর্ঘ্যকে এক্স এবং প্রস্থকে ওয়াই ধরে তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করো। খ নাম্বার জমিটির পরিসীমা নির্ণয় করো। গ নাম্বার বৃত্তটির জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমি অঙ্কটা করব। বইটা সরালাম। জমিটির দৈর্ঘ্য সমান হলো এক্স মিটার। জমিটির দৈর্ঘ্য এক্স মিটার। প্রস্থ এটা হলো ক নাম্বারের অ্যান্সার। প্রস্থ সমান হলো ওয়াই মিটার। অর্থাৎ আমরা যদি জমিটা এখানে আঁকাই যে এই একটা জমি আমাদের এই জমিটির হলো দৈর্ঘ্য হলো এটাকে ধরা হলো এক্স মিটার, আর প্রস্থ হলো এটাকে ধরা হলো ওয়াই মিটার। এই জমিটার এক্স ওয়াই আমাদের এটা ধরা হলো। এই জমিটার যদি এই এক্সকে যদি অর্থাৎ দৈর্ঘ্যকে যদি 4 মিটার কমানো হয় আর এই প্রস্থকে যদি 4 মিটার বাড়ানো হয় তাহলে কিন্তু এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এখন এক্স ওয়াই ধরে ক্ষেত্রফল আমাদের হলো 192 বর্গ মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই সমান, অর্থাৎ এক্স আর ওয়াই দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো ক্ষেত্রফল। তাহলে এক্স ওয়াই সমান আমাদের 192 বর্গমিটার। এইটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আর একটা আসছে আমাদের হলো যদি এখানে 4 মিটার কমানো যায়, অর্থাৎ আমরা এখন মনে করি যে এই ক্ষেত্রফলটা আমাদের এই ক্ষেত্রফলটা আমরা আরেকটু করে আঁকাই দেখি যে এটার চেয়ে 4 মিটার নিচের দিকে আমরা বাড়ালাম আর এই দিকে আমরা 4 মিটার কমানোতেই এইটা আমাদের 4 মিটার কমে গেল, অর্থাৎ 4, আর এখানে 4 মিটার বাড়লো, তার মানে হলো এই ওয়াই প্রস্থের সাথে 4 বাড়লো। এইটা আমাদের কিন্তু এর ক্ষেত্রফলটা কিন্তু ঠিকই 192 থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা এখানে দ্বিতীয় সমীকরণটা আমরা লিখতে পারি যে x-4 গুণ এই আমাদের প্রস্থ y+4, এইটা সমান আমাদের 192 আমাদের হলো ক্ষেত্রফল বর্গমিটার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। অর্থাৎ আমাদের কয়ের অ্যান্সার এখানে এসে গেল যে কয়ে বলছে যে এই তথ্যগুলোর ভিত্তিতে আমাদের সমীকরণটা তৈরি করতে বলছে। আমাদের 2টা সমীকরণ আমরা করে দিলাম। এখন আমরা ক্ষয়ের অ্যান্সার করব। ক্ষয়ের অ্যান্সারে বলছে পরিসীমা নির্ণয় করো।
তাহলে আমরা ক হতে পাই, কয়ে আমরা দুইটা, এই যে এটা পেয়েছি আমরা দুইটা সমীকরণ, আমরা লিখব ক হতে পাই। তাহলে ক হতে আমরা কি পাচ্ছি? ক হতে আমরা কি পাই? ক হতে আমরা পাচ্ছি এক্স ওয়াই সমান 192, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর হলো এক্স মাইনাস 4 গুণ ওয়াই প্লাস 4 সমান সমান হলো 192, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা সমীকরণ 1 হতে আমরা হয় এক্স এর মান রাখবো, না হয় ওয়াই সমান রাখবো আমরা। তাহলে সমীকরণ 1 হতে সমীকরণ 1 হতে পাই। তাহলে এক্স সমান যদি রাখি তাহলে আমরা 192 ওয়াই হবে, আর ওয়াই সমান, আচ্ছা আমরা ওয়াই সমান রাখলাম। ওয়াই সমান, এখানে ওয়াই সমান তাহলে আমাদের 192, আর এক্স যদি এ পাশে চলে যায়, গুণ অবস্থায় আছে, ভাগে গেলে এক্স হলো এখানে ভাগ। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন এই ওয়াইয়ের মানটা আমরা এই সমীকরণ 2-এ বসাবো। তাহলে সমীকরণ 2-এ ওয়াইয়ের মান বসিয়ে পাই। তাহলে বসাই দেখি কি হয়। তাহলে আমরা এখানে এক্স মাইনাস 4 পাচ্ছি, আর এখানে ওয়াইয়ের জায়গায় আমরা এই মানটা বসাবো, এই ওয়াইয়ের মানটা আমরা এই ওয়াইয়ের জায়গায় বসাবো। তাহলে আমরা পাচ্ছি হলো 192 ভাগ এক্স, তারপরে প্লাস এই 4, এটা সমান আমাদের 192 সমান 192। এখন আমরা এই সমীকরণটা করব, বা এক্স দিয়ে যদি এটাকে আমরা গুণ করি 192 বাই এক্সকে, তাহলে এক্স গুণ 192 ভাগ এক্স এটা পাই। এক্স দিয়ে যদি আমরা 4কে গুণ দিই তাহলে প্লাস 4x হয়, 4x। এখন এই 4 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দিয়ে যদি এটা গুণ করি তাহলে হয় 4 দুগুণে 8, আর 4 নাম 36-এ 6, হাতে হলো 3, 4-কে 4 আর 3-এ হলো 7, তার নিচে আমাদের হলো এক্স। এখন -4 আর মাইনাস প্লাস 4 যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 16, 4 4 16 সমান হলো 192। এখানে এক্স আর এক্স আমাদের বাদ যায়, উপরে নিচে এক্স আছে, বাদ যায়। তাহলে আমরা লিখতে পারি 192 যোগ 4x মাইনাস 7 6 8 বাই এক্স বিয়োগ 16 সমান 192। এই 192 যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে -192 হয়। তাহলে -192 এটা কাটা যায়। তাহলে সমান চিহ্ন দুই পাশে যদি প্লাস চিহ্ন হয়, দুইটাই একই জিনিস, তাহলে কাটা যায়। আবার মাইনাস দুইটা হলে তাও কাটে। তার মানে 192 এখানে আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি বা 4x মাইনাস 7 6 8 বাই এক্স, আর এই -16কে আমরা এই সমান চিহ্নের ওই পাশে যদি নিয়ে যাই তাহলে আমাদের হবে প্লাস 16। এখন আমরা বা দিয়ে আমরা এখানে এই অঙ্কটা আমরা সমাধান করতে পারি, লসাগু করে করতে পারি। তাহলে এক্স দিয়ে 4কে গুণ করলে 4xকে 4x² মাইনাস আমাদের আসে 7 6 8 সমান হলো 16। বা এখন আমরা এখানে আড়াআড়ি গুণ করতে পারি। এইটা দিয়ে এর নিচে 1 আছে লেখা নাই, 1 আছে, 1কে গুণ দেবো। তাহলে আমাদের আসে কি 4x² মাইনাস 7 6 8 সমান হলো, আর এক্স দিয়ে 16কে গুণ করলে 16x। এখন 16xকে আমরা বামে আনতে পারি। তাহলে 4x² মাইনাস 7
7 6 8 মাইনাস মাইনাস 16x সমান আমাদের 0। তাহলে এখানে প্লাস 16 বামে আসে মাইনাস 16 হলো, তাহলে আমাদের এখানে 0 আসলো। বা এখন আমরা এখানে 4 দিয়ে উভয় পক্ষ গুণ করতে পারি, ভাগ করতে পারি। ভাগ করলে এখানে আমাদের 4 এখানে আমাদের থাকবে না, তাহলে থাকবে আমাদের হলো এক্স স্কোয়ার। এটাকে যদি ভাগ করি 4 দিয়ে, তাহলে 4 বাদ যায়, এক্স স্কোয়ার মাইনাস 4 দিয়ে যদি এটাকে ভাগ দিই, আচ্ছা আমরা এটাকে নিয়ে আসবো আগে। 4 দিয়ে যদি 16কে ভাগ দিই তাহলে 4x হয়, আর এইটাকে যদি ভাগ করি তাহলে মাইনাস 192, অর্থাৎ এক্সটাকে মাঝখানে আনলাম আমরা মিডল টার্ম করার জন্য, সমান সমান 0। এখন এটা আমরা মিডল টার্ম করতে পারি, তাহলে এখানে আসবে হলো 16 আর 12। তাহলে আমাদের এখানে আসে বা এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এখানে আসবে আমাদের হলো 16x প্লাস 12x মাইনাস 192 সমান 0। এখন আমরা যদি কমন নেই অর্থাৎ 192কে আমরা ভেঙে 16 আর 12 করেছি, এটা মিডল টার্মের নিয়ম। তাহলে এখানে আমাদের x কমন নিলে x মাইনাস 16 এইখান থেকে এটুকু থাকে, আর এখানে যদি আমরা 12 কমন নিই তাহলে এখানেও x মাইনাস 16 থাকে, সমান সমান 0। বা আমাদের এখানে তাহলে x মাইনাস 16 একটা, আর একটা আসছে x প্লাস 12 সমান সমান 0, সমান সমান 0। বা এখন আমরা x প্লাস 12 সমান আমরা আগে দেখাবো যে x প্লাস এই দুইটা সমান 0 মানে যে কোনো একটা সমান 0 হতে পারে, তার মানে x প্লাস 12 সমান 0। অতএব x সমান তাহলে এখানে এই 12 ওই পাশে চলে গেলে মাইনাস 12। তাহলে মাইনাস 12 কখনো দৈর্ঘ্য হতে পারে না, জমির যে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্যটা কখনো মাইনাস হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা গ্রহণযোগ্য নহে, এটা গ্রহণযোগ্য নহে, এটা গ্রহণযোগ্য নহে। কারণ আমি অর্থ লিখলাম না, এটা লিখবে তোমার দরকার হলে, এটা গ্রহণযোগ্য নহে, তার কারণ দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না। তাহলে এটা যখন আমাদের মাইনাস হলো, তাহলে আমরা এখন এই এক্স মাইনাস 16 সমান দেখাবো আমরা, বা এক্স মাইনাস 16 সমান 0। অতএব এক্স সমান 16, তার মানে আমাদের দৈর্ঘ্য হলো 16 মিটার। আমরা যে এই পাশে যে দেখাইছি যে দৈর্ঘ্য 16 মিটার, এই যে এখানে যে আমরা এটা দেখাইছি এই দৈর্ঘ্যটা হবে আমাদের হলো 16 মিটার, এই দৈর্ঘ্যটা আমাদের 16 মিটার হবে। আচ্ছা, দৈর্ঘ্য আমাদের হলো 16 মিটার, 16 মিটার, এটা আমাদের হবে 16 মিটার। এখন আমরা প্রস্থটা বের করব। তো প্রস্থ বের করতে হলেই আমাদেরকে এখন এই 3 নম্বর সমীকরণে এক্স এর মানটা আমাদের বসাতে হবে, এই যে ওয়াই সমান যে 3 নম্বর সমীকরণটা আছে। তাহলে এখন আমরা লিখব সমীকরণ 3 এ এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে পাই। তাহলে আমরা যদি এখানে এক্স এর মান বসাই তাহলে আমাদের কি আসছে, আমাদের এখানে আছে ওয়াই সমান 192/x, এই জায়গাতে আমরা এক্স এর জায়গায় বসাবো। তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান 192 আর এক্স এর মান আমাদের এখানে 16, এই জায়গায় এক্স ছিল, এক্স এর কাছে আমরা 16 লিখলাম। 16 দিয়ে যদি 192কে কাটি তাহলে আমাদের আসে হলো 12। অতএব ওয়াই সমান 12 মিটার, অর্থাৎ প্রস্থ সমান আমরা পেলাম হলো 12 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম হলো, এটা কিন্তু দৈর্ঘ্য, এখানে আমরা এখানে লিখেছি যেখানে যে জমিটির দৈর্ঘ্য হলো এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেলাম। এখন আমাদের এখানে ক্ষয়ে বলছে পরিসীমা বের করতে। কি বলছে? বলছে ক্ষেত্রটির
পরিসীমা বের করো। তাহলে পরিসীমার সূত্রটা আমরা লিখব, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান, তাহলে আমরা কি পাচ্ছি 2 ইন্টু এই দৈর্ঘ্যটা আমরা এক্স ধরেছি, তার মানে এক্স, প্রস্থ ধরেছি ওয়াই, তার মানে ওয়াই, সমান সমান 2, আমাদের এখানে এক্স মানে হলো 16 যোগ ওয়াই হলো 12, এইটা সমান সমান, তাহলে 2 গুণ 16 আর 12 হলো 28, 28 দিয়ে 2কে গুণ করলে 28 দুগুণে 56, 5 6 56 মিটার। অর্থাৎ এখানে আমরা এই জমিটার এটা পেলাম 16 মিটার, এটা পেলাম 12 মিটার, এটা হলো আমাদের কত 16 মিটার, এটা হলো 12 মিটার, আর এটা হলো 16 মিটার, তাহলে 16 মিটার, এটা 12 মিটার, এই সবগুলা যোগ করলেই আমাদের হচ্ছে এখানে হলো কত 56 হচ্ছে, 16 দুগুণে 32 আর 12 দুগুণে 24, এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের হয় 56, 28 দুগুণে 56 মিটার। তাহলে আমাদের ক্ষয়ের আনসার হলো। আচ্ছা, আমি এখন গ নাম্বারের সমাধান করব। গ নাম্বারটা একটা যে আমাদের যে জমিটা আছে সেই জমির ভিতরে একটা বৃত্ত আঁকা হয়েছে, আমি এটা দেখাচ্ছি। এ হলো আমাদের জমি, এই জমির ভিতরে একটা বৃত্ত আঁকানো হয়েছে, এইভাবে একটা বৃত্ত আঁকানো হয়েছে। এই বৃত্তর ব্যাস, অর্থাৎ এইখান থেকে শুরু করে মাঝখান থেকে যে এই দূরত্বটা, এটাকে ব্যাস বলা হয়। এই ব্যাসটা হলো 20 সেন্টিমিটার, এই ব্যাসটা হলো 20 সেন্টিমিটার, এবং এই বৃত্তের উপরে একটা জ্যা আঁকানো হয়েছে, এই জ্যা বলে হলো এটাকে বলে জ্যা। এখন বলছে যে এই কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর একটা অঙ্কিত লম্ব দৈর্ঘ্য আঁকানো হয়েছে, এইটা হলো অঙ্কিত লম্ব দৈর্ঘ্য, এটা হলো অঙ্কিত লম্ব দৈর্ঘ্য। এখানে বলছে যে জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার এটা কম, তাহলে এই জ্যায়ের অর্ধেক হলো, মনে করো যে এখানে অর্ধেকটা হলো এক্স, আর এইটা হলো এই যে এখান থেকে এইটুকু হলো 2 সেন্টিমিটার কম, তার মানে x-2, এটা হলো এইটা। এখানে আমি এখন এটা একটা ত্রিভুজ আমাদের হয়ে যাচ্ছে এ পর্যন্ত, এটা হলো আমাদের অতিভুজ, এটা আমি ধরলাম এ, এটা ধরলাম আমি হলো বি, এটা ধরলাম আমি সি, আর এই মাঝখানে যে জায়গাতে এটা দ্বিখণ্ড করেছে, এই জ্যাকে 2 ভাগ করা হয়েছে, একবার সমান 2 ভাগে ভাগ করা হয়েছে, এই অঙ্কিত লম্ব দৈর্ঘ্য দিয়ে এই জায়গাটার নাম দিলাম আমি হলো ডি, এটা হলো ডি। এখানে এই পুরোটার দৈর্ঘ্য হলো আমাদের 10, এই 20, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ব্যাসটা আছে এটা হলো ব্যাস, এই ব্যাসের দৈর্ঘ্য হলো 20, তাহলে এখান থেকে এইটু হলো অর্ধ ব্যাস, এটা হলো অর্ধেক, মানে এই ব্যাসের অর্ধেক মানে ব্যাসার্ধ, তার মানে এই ব্যাসার্ধ সমান আমাদের হবে তাহলে কি 10 সেন্টিমিটার, 10 সেমি, এই সেন্টিমিটার হলো 10 সেমি, আর এইটা হলো এত সেমি, আর এখানে হলো x সেমি। এখন আমরা লিখব, এটার আলোকে আমরা এখন লিখব যে, তাহলে আমরা লিখব হলো বৃত্তটির ব্যাস সমান 20 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধ লিখব আমরা, বৃত্তটির ব্যাসার্ধ আমাদের হলো এ বি সমান
20কে 2 দিয়ে ভাগ, অর্ধেক যেহেতু তাহলে 2 দিয়ে ভাগ হবে, সমান সমান আমাদের 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। আবার এখানে আমরা লিখতে পারি বৃত্তটির অর্ধজ্যা, বৃত্তটির যে জ্যা আছে অর্ধজ্যা সমান আমরা এখানে ধরেছি হলো বিডি, সরি এটা ডি হবে, বিডি সমান হলো x সেন্টিমিটার। আর অঙ্কিত যে লম্ব দৈর্ঘ্য, যে আমরা লম্বটা আঁকাইছি জ্যায়ের উপরে, তারপরে এটা লম্ব দৈর্ঘ্যই ধরলাম, অঙ্কিত জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব দৈর্ঘ্য, লম্ব দৈর্ঘ্য সমান আমরা ধরেছি এডি, অর্থাৎ এডিটা হলো লম্ব দৈর্ঘ্য, আর বিডি হলো আমাদের হলো অর্ধজ্যা, বিডিটা অর্ধজ্যা। এইটা সমান আমাদের আসছে হলো x - 2 সেন্টিমিটার। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই অর্ধ যে জ্যাটা, এই জ্যায়ের চেয়ে এই অঙ্কিত লম্বটা 2 সেন্টিমিটার কম। তাহলে এইটা যদি x হয় তাহলে এখানে 2 বাদ যাবে x এর মধ্যে, তাই এটা হয়েছে x - 2 সেন্টিমিটার। এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এই জ্যা অর্ধজ্যার মানটা আমরা বের করব। আসলে আমাদেরকে বের করতে হবে পূর্ণ জ্যা বিসি সমান, এই বিসি এর মানটা আমাদের বের করতে হবে। অর্থাৎ জ্যা সমান লিখলাম, তাহলে আমি এখানে জ্যা সমান, এখানে পূর্ণ জ্যাই লিখলাম, পূর্ণ মানে পুরা জ্যাটা, পূর্ণ জ্যা সমান আমরা পাচ্ছি হলো বিসি। তাহলে বিডি সমান যদি x হয় তাহলে বিসি সমান 2x হবে, তাহলে এইটা সমান আমরা লিখতে পারি 2x সমান হলো হোয়াট, এটাই আমাদের বের করতে বলছে এখানে। এখন আমরা শুরু করলাম অঙ্কটা সমাধান করার জন্য। যে পিথাগোরাসের সূত্র বলছে, পিথাগোরাসের সূত্র বলছে যে লম্ব স্কয়ার, লম্বটাই আগে লিখলাম, লম্ব স্কয়ার অর্থাৎ সমকোণী ত্রিভুজের, এটা কিন্তু এবিডি সমকোণী ত্রিভুজে এই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, স্কয়ার। এটা হলো পিথাগোরাসের সূত্র। তাহলে আমাদের এখানে লম্বটা আমাদের আসছে এডি, তার মানে এডি স্কয়ার যোগ আমাদের আসছে বিডি হলো ভূমি, তাহলে বিডি স্কয়ার সমান অতিভুজ হলো এবি স্কয়ার। তাহলে এডি সমান আমাদের এখানে দিয়েছে x - 2, তাহলে লিখলাম x - 2 স্কয়ার যোগ বিডি হলো x, লিখলাম x স্কয়ার সমান এবি আমাদের হলো 10, তাহলে 10-এর উপরে স্কয়ার, তার মানে প্রত্যেকটার উপরে স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম। এবার আমরা সমীকরণটা আমরা করি, তাহলে আমাদের এখানে আসে a - b হোল স্কয়ার ফর্মুলা, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার সমান, এখানে 10 10 100, বা x স্কয়ার, আচ্ছা আর এক লাইন করি, x স্কয়ার মাইনাস 4x, এখানে গুণ করলে 4x প্লাস এখানে 4
4 প্লাস এক্স স্কোয়ার সমান 100, বা এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার 2x স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 4x আর এই প্লাস 4। এখন এটা যদি আমরা বামে নিয়ে আসি তাহলে আমাদের আসবে হলো মাইনাস 100, তার কারণ সমান চিহ্নের এই পাশে প্লাস 100 আছে, এখানে মাইনাস 100 সমান আমাদের 0, বা এখানে আমাদের আসছে হলো 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 100-র মধ্যে যদি 4 বাদ দেওয়া যায় তাহলে আমাদের এখানে থাকে হলো 96 সমান আমাদের 0। এখন এখানে 2 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করা যায় তাহলে কি হয় এটা আমরা দেখি। 2 দিয়ে ভাগ করলে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস এখানে 2 দিয়ে ভাগ করলে 2x থাকে, এই 96কে 2 দিয়ে ভাগ করলে 48 হয়, 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হয়। এখন আমরা এটা মিডল টার্ম করব, তাহলে 48কে যদি আমরা মিডল টার্ম করি তাহলে 6 আসছে 48, 8 আর 6 পাই, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 8x আর প্লাস 6x এটা আমরা পাচ্ছি। তার এখন 6 আসছে 48 মাইনাস 48 আমরা এক্স পাচ্ছি, এক্স স্কোয়ার পাচ্ছি, আর বিয়োগ যদি করি 8x এর মধ্যে 6x বদলে 2x পাই, তার মানে এটা সঠিক আছে, 48 সমান 0। এখন আমরা কমন নিব, এখানে যদি আমরা x কমন নিই তাহলে এখানে x মাইনাস 8 থাকে, x মাইনাস 8, এখানে যদি আমরা 6 কমন নিই তাহলে x মাইনাস 8 সমান 0, বা এখানে আমাদের আসছে হলো x মাইনাস 8, আর একটা আসছে x প্লাস 6 সমান 0। তাহলে হয় আমাদের এই x প্লাস 6 সমান 0, অতএব x সমান মাইনাস 6 এটা গ্রহণযোগ্য নহে, কারণ x এর মান অর্থাৎ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, কোনো কিছুর দৈর্ঘ্য এটা কখনো ঋণাত্মক হতে পারে না, মান কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা গ্রহণযোগ্য নহে, এটা গ্রহণযোগ্য নহে, এটা গ্রহণযোগ্য নহে, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। এই পর্যন্ত আমি লিখলাম, তোমরা এটা লিখে নিও, এটা পেলাম আমরা। এখন আমরা দেখব এক্স প্লাস ওয়াই সমান, তাহলে অথবা এক্স প্লাস ওয়াই সমান কত আসছে, অথবা এক্স প্লাস 6 সমান 0, অতএব এক্স সমান 6, সরি আবার ভুল উঠাইছে, এটা হলো আমাদের আসবে হলো এক্স মাইনাস 8, অথবা এক্স মাইনাস এটা সমান আমাদের আসবে এক্স মাইনাস 8 সমান 0, অতএব এক্স সমান 8। এই এক্স সমান 8 এটা আমাদের এখানে সঠিক, এই সেন্টিমিটারটা পেলাম এক্স সমান, এই যে আমরা বিডি সমান পেলাম আমরা হলো 8, কত সমান পেলাম আমরা পেলাম হলো বিডি, এই যে এখানে বৃত্তটির অর্ধ যা বিডি সমান এক্স, তার মানে আমরা এখানে পেলাম বৃত্তটির অর্ধ যা বিডি সমান এক্স, অতএব বৃত্তটির অর্ধ যা, এটা অর্ধ যে সমান হলো বিডি, আমরা সমান কি ধরেছি বিডি, তাহলে বিডি সমান আমরা ধরেছি এক্স, এই এক্স সমান আমরা পেলাম 8, অতএব বৃত্তটির পূর্ণ জ্যা মানে পুরা জ্যাটা, পূর্ণ জ্যা এইটা সমান আমরা পেয়েছি এখানে কি বৃত্তটির
কই বৃত্তটির পূর্ণজ্যা, এই যে বৃত্তটির পূর্ণজ্যা বিসি সমান, পূর্ণজ্যা বিসি সমান আমরা পেলাম হলো কত 2x, বিসি সমান 2x। তার মানে এইটা ডবল হলো বিসি, তাহলে এক্স যদি অর্ধেকটাই হয় তাহলে ডবলটাই 2x হবে, তাহলে 2x সমান হলো 2 গুণ এক্সের জায়গায় 8 বসাবো, তাহলে আমাদের এটা আসছে 16 মিটার, 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝেছ, এটাই সঠিক অ্যান্সার। আচ্ছা, এগুলা কোনো নাম্বার এখানে না দিলেও হয়। একটা চতুর্ভুজ আমি এখানে আঁকাইছি, হ্যাঁ, একটা চতুর্ভুজ মানে একটা জমি আঁকানো হয়েছে এখানে, এ বি সি, মনে করো যে এটা এ বি সি ডি, এ বি সি ডি একটা হলো একটা জমি একটা মনে করতে হবে, ওটা না দিলেও হয়, সমস্যা নাই।